আসসালামু আলাইকুম ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশিদুল ইসলাম। আমাদের আজকের বিষয়টা হচ্ছে ইথারনেট কেবলে যে RJ45 কানেক্টরটা কিভাবে আপনি লাগাবেন এবং আপনি এই কেবলগুলো স্ট্রেট থ্রো কি আর ক্রস ওভার কি, এবং আজকে বিভিন্ন কিছুর সাথে পরিচয় করাবো। এটা হচ্ছে আমার সিজার থাকে যেটা তার কাটার জন্য, আর এটা হচ্ছে ক্লিম্পার দিয়ে আমি RJ45 কানেক্টরটা সেট আপ করি, আর এটা হচ্ছে আমার তারের উপরের অংশটাকে কেটে ফেলার জন্য। তো আজকে সর্বপ্রথম দেখাবো যে RJ45 কানেক্টরটা কিভাবে লাগাবেন। এটা যখন RJ45টা কানেক্টরটা লাগাই তখন কিন্তু ইন্টারনেটের জন্য আপনি কম্পিউটার বা ল্যাপটপে দিয়ে এটা দেওয়ার পরে আপনার সরাসরি কানেকশনটা আসে। আর RJ এর ফুল মিনিং হচ্ছে রেজিস্টার জ্যাক, আর RJ45 হচ্ছে মডেল নাম্বার। আর এর ভিতরে জানেনই তো যে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে এর ভিতরে কয়টা তার আছে এবং কোন তারগুলো কি কাজ করে সেটা দেখিয়েছিলাম। এখানে চারটা জোড়া মানে 8টা তার আছে, এবং এখানে আছে আপনি দেখেন এখানে হোয়াইট অরেঞ্জ অরেঞ্জ, হোয়াইট গ্রিন ব্লু, হোয়াইট গ্রিন গ্রিন এবং হোয়াইট ব্লু ব্লু এবং হোয়াইট ব্রাউন ব্রাউন। এখানে দেখেন চারটা। এখন প্রত্যেকটাতে যখন আপনি এই ধরনের কেবলটা কিনবেন, এটা হচ্ছে ক্যাট 6 এর একটা কেবল। তো কেনার পরে যখন এটা খুলবেন এরকম করে, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনি এটা কাটতে হয় সেটা দেখিয়েছিলাম। সেই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। এর পরবর্তীতে একটা একটা করে খুলে নেবেন। আপনাদের আরেকটা জিনিস বুঝায়, যেই তারে দেখবেন যে আপনার এখানে গ্রিন থাকে, হোয়াইট অরেঞ্জ বলা হয়, কিন্তু এটা শুধুমাত্র হোয়াইট, তখন আপনি দুটো একসাথে রাখবেন, এই দুটো একসাথে, এই দুটো একসাথে, এই দুটো একসাথে, তখন আলাদা আলাদা করে আপনি সেট আপ করবেন। তো আমি এটাকে সোজা করে নিচ্ছি, দেন পরের অংশটাকে আমি এটাকেও সোজা করে নিলাম। এরপরে এটাও যখন আপনি এটা আপনার RJ45 কানেক্টরের ভিতরে লাগাবেন তখন কিন্তু এটা এভাবে সোজা করে নিতে হবে, এবং সবগুলো কিন্তু আলাদা আলাদা করে রাখবেন, কারণ আপনার সাথে মিলবে না। এখানে তো শুধু হোয়াইট আছে, এখানে হোয়াইট হোয়াইট অরেঞ্জ অরেঞ্জ না, এখানে হোয়াইট অরেঞ্জ এভাবে আছে। তো এভাবে আমার হয়ে গেল। এখন দেখেন আমি সাজিয়ে নেব RJ45 কানেক্টরটা লাগানোর জন্য আমি সাজিয়ে নেব। এই যে দেখেন হোয়াইট অরেঞ্জ অরেঞ্জ, হ্যাঁ। এরপরে হবে হোয়াইট গ্রিন ব্লু। তো হোয়াইট গ্রিন কোনটা? এটা হচ্ছে হোয়াইট গ্রিন, এটা হচ্ছে হোয়াইট গ্রিন। আর এরপরে হোয়াইট গ্রিন ব্লু, এই ব্লুটা এখানে দেব। দেন তারপরে হোয়াইট ব্লু গ্রিন দিলাম। চারটা কিন্তু সিরিয়ালভাবে সাজবে। এরপরে হোয়াইট ব্রাউন, হোয়াইট ব্রাউন ব্রাউন মানে বাদামি। এখন আপনাকে বলি, যখন আপনি এইভাবে সাজাবেন তখন আপনি পিসি অথবা রাউটার থেকে পিসি থেকে রাউটার অথবা কম্পিউটার থেকে সুইচ, এটা সেট আপ করার জন্য এই সিস্টেমে আপনি সাজাবেন। এরপরে আপনি এটাকে কেটে নিলেন একটু হালকা, কেটে নিয়ে বর্তমানে যে এই জিনিসটা আসছে এটা খুবই মানে আপনার কাজের সুবিধার জন্য এই জিনিসটা আসছে। এটা হচ্ছে নিপ। এই নিপটা আপনি এখানে সেট করে দিন। এটার সাথে দিলে সবগুলা কিন্তু এক ইয়ার ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদা করে তার জায়গায় চলে যাবে। এই যে এখন আপনার কাজের সুবিধা হবে, কিন্তু আপনার আর হাত দিয়ে ধরতে হবে না, এটা হারাবে না, একটার সাথে একটা মিলে যাবে না। আপনি যেভাবে রেখেছিলেন ওই নিপের মাধ্যমে ওটা ভাবে চলে গেল। এরপরে দেখেন RJ45 কানেক্টরে আপনি এটা যখন ঢুকাবেন তখন দেখেন অটোমেটিক এটা ভিতরে চলে যাবে, এবং ভিতরে চলে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে সবগুলো মাথা আসছে কিনা। যদি মাথা আসে তাহলে বুঝবেন আপনার সব সেট আপ করা হয়ে গেছে। এখন যখন মাথায় আসে তারপরে আপনি এই যে ক্লিম্পারটা নেবেন। ক্লিম্পারটা নিয়ে আপনি ক্লিম্পারের 8P আর একটা হচ্ছে 6P, এটা হচ্ছে RJ11 আর এটা হচ্ছে RJ45। এই 45টার কানেক্টরটা এখানে ঢুকিয়ে দিয়ে তারপরে আপনি একটা চাপ দিবেন। চাপ দিলে আপনার এই কানেক্টরটা সেট হয়ে গেল। এখন যেটা সেট করলাম সেটা হচ্ছে কম্পিউটার থেকে আপনি রাউটার অথবা সুইচ থেকে আপনার ল্যাপটপের জন্য। আর যদি আমি সরাসরি কম্পিউটার টু কম্পিউটার করি তখন হবে কি, এখানে দুইটা কোডিং আছে। কোডিংটা হচ্ছে T568A T568B।
এখানে দেখেন T568A T568B আর এই পাশে আছে 568B, দুইটাই কিন্তু একই পাশে আছে, মানে একই রকম। এটা হচ্ছে আপনার কম্পিউটারের জন্য। যদি আপনি আলাদা করেন 568A 568B যদি আলাদা আলাদা করেন তাহলে হবে রাউটার টু রাউটার, কম্পিউটার টু কম্পিউটার, এগুলো হচ্ছে কানেক্ট হবে। আর এখন যেটা হচ্ছে এক পাশে 568A এবং 568B, এটাই হচ্ছে আপনার স্ট্রেট থ্রো, এটাকে স্ট্রেট থ্রো বলা হয়। আর যখন আপনি দুইটা একই রকম ভাবে RJ45 কানেক্টরটা যখন লাগাবেন তখন যদি একই রকম দুই সাইডে হয় যে 568A এবং এই কোডটা আপনার এখানে থাকবে, এই কেবলে থাকবে, তখন আপনি কম্পিউটার টু রাউটার, রাউটার টু কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। এটা আপনার জন্য ইজি। ক্রসওভার এবং স্ট্রেট থ্রো হচ্ছে রাউটার টু কম্পিউটার অথবা সুইচ টু কম্পিউটার অথবা সুইচ টু ল্যাপটপ, সরি। আর যদি আপনি ল্যাপটপ থেকে আরেকটা ল্যাপটপে নিতে চান সুইচের মাধ্যমে, যে কোনো একটা সুইচের মাধ্যমে, তাহলে আপনার হবে ক্রসওভার। তো এই ক্রসওভার এবং স্ট্রেট থ্রু বুঝতে পারলেন, এবং আপনি এই RJ45 কানেক্টরটা কিভাবে লাগাবেন সেটাও দেখিয়ে দিয়েছি। এর পরবর্তীতে আরেকটা ভিডিওতে আমি দেখাবো যে আপনি ক্রসওভারের যেটা আছে রাউটার টু রাউটার, কম্পিউটার টু কম্পিউটার কিভাবে কানেক্ট করতে হয়, সেটার তারগুলোর যে রংগুলো যে মিলাইতে হয় সেটা কিভাবে মিলাবেন সেটা দেখিয়ে দেবো। আজকে ক্রসওভারটা এবং স্ট্রেট থ্রোটা দেখে নিলেন, এবং এই কেবলের মাথাটা প্রায় 1 ইঞ্চি পর্যন্ত, যে আমি দেখেন যতটুকু কাটছি, এই কাটাটা যদি আপনি একটু বাইরে রাখেন তাহলে আপনার জন্য খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যার কারণে আপনি একটু ছোট করে কাটবেন এবং সাদা অংশটা একটু ভিতরে রাখবেন RJ45 এর ভিতরে, তাহলে আপনার এটা ছুটে যাওয়ার কখনো সম্ভাবনা থাকে না। তো আশা করি বুঝতে পারছেন ক্লিম্পিং দিয়ে কিভাবে RJ45 কানেক্টরটা সেট করে, এবং ক্রসওভার কি, স্ট্রেট থ্রো কি, এবং এই ভিডিও থেকে বুঝতে পারবেন আপনার নিজের বাসায়ও আপনি রাউটারের জন্য এই কেবলটা তৈরি করতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।